নমস্কার বন্ধুরা, গোপী কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আপনাদের সামনে একটা নতুন ভিডিও শেয়ার করছি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আপনাদের থেকে খুবই ভালো লাগবে। আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা আমি বিস্কুটের পকোড়া বানিয়ে দেখাবো। তো বিস্কুটের পকোড়াটা খেতে যে এত ভালো লাগে, তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। চলুন আপনাদের দেখাচ্ছি আমি রান্না জায়গায় যাচ্ছি। তো বন্ধুরা, আমি রান্না জায়গায় চলে এসেছি। আমি বিস্কুট পকোড়া বানানোর জন্য আমি 8টা আলু নিয়েছি আর 3 প্যাকেট মেরি বিস্কুট নিয়েছি বিস্কুট পকোড়া বানানোর জন্য। তো আমি প্রথমে আলুগুলোকে ছুলিয়ে নেব। দেখুন, আমি আগের থেকে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর 3 প্যাকেট বিস্কুট নিয়েছি। আমি এখন আলুগুলোকে ছুলিয়ে নেব। তো এইভাবে আমি সবগুলি আলু ছুলিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি সবগুলো আলু ছুলিয়ে নিয়েছি। এখন আমি গ্রেটার মেশিনটা দিয়ে আলুগুলো গ্রেট করে নেব। আর এই গ্রেটার মেশিনটা দিয়ে গ্রেট করলে কি হয়, আলুগুলি খুব সুন্দর হয়ে মিহিন হয়ে পড়বে। আর আলুগুলি পুরো মিহিন হবে, মোলায়েম হবে, বিস্কুট পকোড়াটা খুব কুরকুরে হবে। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, আপনারা আপনার অনুযায়ী দিয়ে দেবেন। এখন আমি আলুগুলোকে সব উপকরণের সাথে আমি ভালো করে মেখে নেব। বিস্কুট পকোড়া বানানোর জন্য যত ভালো করে মাখবেন তত বিস্কুট পকোড়াটা খুব ভালো হবে আর সুন্দর হবে। এখন আমি আলুর পুরটাকে ভালো করে মেখে নিয়েছি বিস্কুট পকোড়া বানানোর জন্য। মেরি বিস্কুটগুলো প্যাকেট থেকে খুলে নেব বিস্কুট পকোড়া বানানোর জন্য। তো দেখুন বন্ধুরা, আমি আলুর পুরটা মেখে নিয়েছি। এখন এই বিস্কুটের মধ্যে আমি ভরে ভরে নেব পুরগুলো। তো এই দেখুন, একটা বিস্কুটের উপরে আর একটা বিস্কুট দিয়ে দিচ্ছি আলুর পুরের উপরে। তো এখন আমি বিস্কুটটাকে পুরো প্লেন করে নেব। তো বন্ধু দেখুন, একটা পকোড়ার শেপ হয়ে গেছে। এখন আমি এইভাবে সবগুলি বানিয়ে নেব পকোড়ার জন্য। আপনাদের আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এরকম করে আলুর পুরটা নিয়ে নেবেন, নিয়ে আরেকটা বিস্কুট ওপরে দিয়ে দেবেন, দিয়ে আলুর পুরটা একটু সমান করে নেবেন বিস্কুটের সাথে। এ দেখুন, আরেকটা হয়েছে রেডি। এইভাবে সবগুলি বানিয়ে নেব। বিস্কুট সাথে আলুর পুর ভরে নিয়েছি। এখন আমি এটার পকোড়া বানানোর জন্য বেসন নেব। এখন আমি পকোড়া বানানোর জন্য বেসনের বাটারটা করে নেব। তার জন্য আমি নিয়ে নেব বেসন। আমি 100 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। এখন বেসনটা আমি গুলে নেব। তো বেসনের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন আমি বেসনটাকে বাটার করে নেব। তো 100 গ্রাম বেসনের মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দেবো। 1 কাপই জল লাগবে আমার বাটারটা করতে। বেসনটা গলবেন। 100 গ্রাম বেসনের মধ্যে 1 কাপ জল দিয়ে আপনারা গলবেন। পুরো বাটারটা এরকম ঘনত্ব হবে। এটাকে ভালো করে আমি বাটার করে নিয়েছি। এখন আমি একটা একটা করে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব। আমি আঁচ ধরিয়ে তেলটা গরম করে নিয়েছি। হালকা আঁচে, মিডিয়াম আঁচে আপনারা ভেজে নেবেন। তো আমি একটা একটা বিস্কুট আমি এখন এই বেসনের মধ্যে ডুবিয়ে আমি ভেজে নেব। তো আমি একটা একটা করে পকোড়া উল্টিয়ে দেব। এখন পকোড়াগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর বড় বড় ফুটবলের মতন ফুলে উঠেছে আর দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে ফেলছি। এক খোলা ভেজেছি, আর এক খোলা ভেজে নেব।
এরকমভাবে সবগুলো আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এরকমভাবে লাল লাল করে আপনারা ভেজে নেবেন। এই দেখো বন্ধুরা, আমি তৈরি করে ফেলেছি বিস্কুট পকোড়া। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দেখতে ফুলকো ফুলকো হয়েছে আর দেখতে কত দারুণ হয়েছে। আর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন, দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর, দেখুন দেখতে পুড়ে ভরা আর বিস্কুট আর পকোড়া দেখতে কত দারুণ হয়েছে। দেখুন এরকমভাবে আপনারা বিস্কুট পকোড়া যদি বাড়িতে বানান, বাচ্চা থেকে বড়রা সবাই খেয়ে খুশি হয়ে আপনারই প্রশংসা করবে। আর সকাল বিকাল নাস্তার সঙ্গে তো খুবই জমে যাবে এই নাস্তাটা। আর সাথে যদি চা থাকে তাহলে আরও বেশি ভালো। তো বন্ধুরা, আমার বিস্কুটের পকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আর চলে আসবো পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।